আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা টপ 5 বেস্ট স্মার্টফোন আন্ডার 25 থেকে 30 কে এর মধ্যে আলোচনা করব। 25 থেকে 30,000 টাকার মধ্যে জাস্ট 4টা স্মার্টফোন নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন যে বর্তমান স্মার্টফোনের যে বাজার আগুন বরাবর, স্মার্টফোনের বাজারে হাতি দেওয়া যাচ্ছে না। এর মধ্যেও অনেক কষ্ট করে যাচাই বাছাই করে মোটামুটি 4টা ফোনকে আজকের লিস্টে আনা হয়েছে। চলুন শুরু করা যাক। তার আগে এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে মাস্ট বি লাইক করে যাবেন। ভাই আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখিত যে আমাকে দেখতেই মনে হয় কষ্ট হচ্ছে, কারণ ভালো একটা ফোন এখন আমার হাতে নাই। আর আমি যে অফিসে এখন জব করি সেই অফিসে বসেই শুট নিতেছি। লাইট রুমের গুলা সবগুলা জ্বালানো আছে, তো একটু কষ্ট করে মানায় নেওয়ার চেষ্টা করবেন। সাউন্ড কোয়ালিটিও হয়তো বা বাজে হতে পারে। তো 1 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো স্পার্ক 4D প্রো প্লাস। আপনারা জানেন যে এই ফোনটা অনেকটাই পুরাতন হয়ে গেছে এখন, তারপরেও ভাই কিছু করার নাই। এই ফোনটা এই মুহূর্তে দাঁড়ায় ক্যামেরাতে সেরা পারফর্ম করতেছে। আমার ছোট ভাই অলরেডি এখনো চালাচ্ছে, ও মালয়েশিয়াতে আছে এখন। তো অনেক ভালো সার্ভিস দিচ্ছে। তো এইটাতে 6.78 ইঞ্চির অ্যামোলেড প্যানেল আছে, 144 হার্জ এর রিফ্রেশ রেট আছে, 45 নিট পিক ব্রাইটনেস আছে। এটার ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস 7i। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে দুইটা বেস ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটা হচ্ছে 8128 আর একটা হচ্ছে 8256। প্রসেসরে আছে মিডিয়াটেক হেলিও G200। ক্যামেরা সেকশন আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 13 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা, 5200 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। তো যাদের মোটামুটি একটা গোছানো প্যাকেজ দরকার, ডেইলি কাজবাজ করবেন, একটু ক্যামেরা পারফর্ম ভালো থাকতে হবে, তাদের জন্য টেকনো স্পার্ক 4D প্রো প্লাস এই ফোনটা এই মুহূর্তে দাঁড়ায় সেরা হতে পারে। 2 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে মটোরোলা মোটো G57 পাওয়ার। এটাতে 6.72 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল আছে, 144 হার্জ রিফ্রেশ রেট আছে, 392 পিপিআই ডেনসিটি আছে, কর্নিং গরিলা গ্লাস 7i এটার ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে। এটা মূলত তিনটা বেস ভ্যারিয়েন্টে পাওয়া যায়, একটা হচ্ছে 8128, আরেকটা হচ্ছে 8256, আরেকটা হচ্ছে 12256। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাটা মূলত ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তো এটাতে 2K 30 fps এবং 1080p 30 fps 60 fps পর্যন্ত রেকর্ড করা যায়। তো এটাতে একটা জায়গা কমতি আছে, সেটা হচ্ছে আপনার আইপিএস এলসিডি প্যানেল। দামও তো কম, 25,000 টাকা। 25,000 টাকায় দাঁড়াইয়া তো এটা মূলত খারাপ বলা যাচ্ছে না, ভালোই বলা যায়। আমি একদম ভালো বলবো না, আবার একদম খারাপও বলবো না, মিডিয়াম কাতারে আছে আর কি। তো যারা 25,000 টাকায় বাজেট লক, কিন্তু ইউআই ভালো দরকার, মোটামুটি গোছানো একটা প্যাকেজ দরকার, চার্জ ব্যাকআপ হেভি দরকার। তো চার্জ ব্যাকআপের কথা যেহেতু চলেই আসছে, 7000 mAh ব্যাটারির সাথে এটাতে কিন্তু 30 ওয়াটের একটা চার্জিং সিস্টেম সাপোর্ট আছে। তো যারা 25,000 টাকার মধ্যে একটা ফোন কিনবেন কিন্তু গোছানো প্যাকেজ হওয়া চাই, তাহলে আপনি চয়েস করতে পারেন মটোরোলা মোটো G57। এবার আমরা সরাসরি 3 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ইনফিনিক্স GT30। GT30 মানে GT30। এটা মূলত গেমিং একটা ফোন, গেমারদেরকে টার্গেট করে ফোনটা লঞ্চ করা হয়েছে। তো এটাতে মূলত 6.8 ইঞ্চির 7.8 ইঞ্চির অ্যামোলেড প্যানেল আছে, 144 হার্জ রিফ্রেশ রেট আছে, 1600 নিট পিক ব্রাইটনেস আছে। এইটার ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস 7i। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8128 এবং 8256 এই দুইটা বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং 13 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এটার সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনি বোথ সাইড থেকে, সামনে থেকে এবং পিছন থেকে, ডাবল সাইড থেকে আপনি 4K 30 fps এ রেকর্ড করতে পারবেন। 4K সাপোর্ট অন্তত দিছে, আবার 2K তে গেলে আপনি 60 fps পর্যন্ত রেকর্ড করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। 5500 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। 4 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে স্যামসাং M47। স্যামসাং এম সিরিজের দিকে প্রাইস কম রাখাও মোটামুটি ভালো কিছু দেওয়ার চেষ্টা করে, আপনারা জানেন।
স্যামসাং M47 ফোনটাও ঠিক সেরকম, ডিসপ্লেটা ভালো, ক্যামেরার সেটআপ ভালো, মানে ক্যামেরা যে মডিউল আছে ক্যামেরা বাম্প, উভয় দিক থেকে ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে, আপনাদের কাছেও ভালো লাগতে পারে। তো 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড প্যানেল আছে, 1400 নিট HBM আছে। এটার ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। প্রসেসর হিসেবে আছে Qualcomm Snapdragon 6 Gen 4। Qualcomm Snapdragon 6 Gen 3 এটা মূলত 4 ন্যানোমিটারের একটা প্রসেসর। তো খারাপ না, ভালো, এই দামে ভালো। 25,000 টাকা এই ফোনটার দাম। 25,000 টাকার মধ্যে স্যামসাং M47 একটা গোছানো প্যাকেজ, সত্যি দুর্দান্ত। একদম হাই কোয়ালিটি বলা যাচ্ছে না, তবে ভালো। স্যামসাং লাভার যারা আছেন তাদের জন্য 25,000 টাকা এটা গুড ডিল হতে পারে। ডিসপ্লেটা আমি দেখছি যে চিন বেজেল, খুব একটা যে মোটা তা না, মোটামুটি ভালো আছে, খারাপ না। ও, র্যাম এবং স্টোরেজের কথা বলা হয় নাই, 6128 এবং 8256। এটা কিন্তু খুবই ভালো করছে, একটা হচ্ছে 6128 আর একটা হচ্ছে 8256। এখানে 8128 দিলে পারতো, কিন্তু দেয় নাই, প্রাইস একটু বাড়ায় দিবে আর কি। তো যেটার দাম 25,000 টাকা সেটা বেস ভ্যারিয়েন্ট, কিন্তু ওইটা আপনার 25,000 টাকায় যেটা, ওইটা কিন্তু 128GB ওইটাই কিনতে হবে। তো 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার এবং 12 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এটাতে 4K 30 FPS এ রেকর্ড করা যায়, আবার 1080p 30 FPS এ রেকর্ড করা যায়। 6000 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। তো আজকে এই 4টা ফোন নিয়ে কথা বললাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন যেন ভিডিও কোয়ালিটি আরেকটু ভালো করতে পারি, অতি শীঘ্রই ভালো হবে ইনশাআল্লাহ। 1-1.5 মাস একটু কষ্ট করেন, অনেকদিন গ্যাপ ছিলাম, এখন আবার কন্টিনিউ করছি। তো সকলে আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।